ওম শান্তি। আজকে তারিখ হলো 28 আগস্ট 2026। প্রাত মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ড্রামার গুপ্ত রহস্যকে জানো যে এই সঙ্গম যুগই হলো চড়তি কলার যুগ। সত্যযুগ থেকে শুরু করে কলা কম হতে থাকে। প্রশ্ন, সবথেকে উত্তম সেবা কোনটি, আর সেই সেবা কে করে থাকে? উত্তর, ভারতকে স্বর্গ বানানো, কাঙ্গালকে রাজা, বেগারকে প্রিন্স বানানো, পতিতকে পবিত্র বানানো, এইগুলি হলো উত্তম সেবা। এরকম সেবায় বাবা ছাড়া আর কেউ করতে পারে না। বাবা এই রকম মহান সেবা করেছেন, তবেই তো বাচ্চারা তাকে সম্মান করে। সব থেকে প্রথমে সোমনাথের মন্দির বানিয়ে তার পূজা করে থাকে। গীত বলেছেন, অবশেষে সেই দিন এলো আজ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। আত্মা যেমন গুপ্ত আর শরীর প্রত্যক্ষ। আত্মা এই চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না, ইনকগনিটো আছে অবশ্যই, কিন্তু এই শরীর দ্বারা ঢাকা রয়েছে। সেই জন্য বলা হয় যে আত্মা হলো গুপ্ত। আত্মা নিজে বলে আমি নিরাকার, এখানে সাকারে এসে গুপ্ত হয়েছি। আত্মাদের নিরাকারে দুনিয়া আছে, সেখানে তো গুপ্ত থাকার কোনো ব্যাপার নয়। পরমপিতা পরমাত্মাও সেখানে থাকেন, ওনাকে বলা হয় সুপ্রিম, উঁচুর থেকে উঁচু আত্মা। সব কিছুর থেকে ঊর্ধ্বে হলেন পরমপিতা পরমাত্মা। বাবা বলেন, যেমন তোমরা হলে গুপ্ত, আমাকেও গুপ্ত আসতে হয়। আমি গর্ভ জেলে আসি না, আমার নাম একটি শিব, এটাই বলা হয়ে আসছে। আমি এনার মধ্যে আসি, আমার নাম বদলায় না। এনার আত্মার যে শরীর, তার নাম বদলে যায়। আমাকে তো শিবই বলা হয়, সব আত্মাদের বাবা। তাই তোমরা আত্মারাই শরীর রে গুপ্ত, এই শরীরের দ্বারা তোমরা কর্ম করে থাকো। আমি হলাম গুপ্ত। বাচ্চারা, তোমাদের এই জ্ঞান এখন প্রাপ্ত হচ্ছে যে আমি এই শরীরের দ্বারা আবৃত আত্মা হলো ইনকগনিটো। শরীর হলো ইনকগনিটো, আমি অশরীরী। বাবা হলেন ইনকগনিটো, তিনি এই শরীরের দ্বারা শোনান। তোমরাও হলে ইনকগনিটো, শরীরের দ্বারা তোমরা শোনো। তোমরা জানো যে বাবা এসেছেন, বাবা আসেন ভারতকে গরিব থেকে পুনরায় বিত্তশালী বানাতে। তোমরা বলবে যে আমাদের ভারত হলো গরিব, সবাই সেটাই জানে, কিন্তু কারোরই এটা জানা নেই যে আমাদের ভারত কবে বিত্তশালী ছিল, কিভাবে ছিল। বাচ্চারা, তোমাদের অত্যন্ত নেশা রয়েছে। আমাদের ভারত তো অনেক সমৃদ্ধশালী ছিল, দুঃখের কোনো কিছুই ছিল না সেখানে। সত্যযুগে অন্য কোনো ধর্ম ছিল না, একটি দেবী দেবতা ধর্ম ছিল। এটা কারোরই জানা নেই। এই যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে, তা কেউ জানে না। এখন তোমরা খুব ভালোভাবে জানো যে ভারত অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, এখন অতীব গরিব। এখন আবার বাবা এসেছেন সমৃদ্ধশালী বানাতে। ভারত সত্যযুগে অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, যখন দেবী দেবতাদের রাজত্ব ছিল। তাহলে সেই রাজ্য কোথায় চলে গেল, সেটা কেউই জানে না। ঋষি মুনিরাও বলে আমরা রচয়িতা, আর রচনার বিষয়ে জানে না। বাবা বলেন, সত্যযুগে এই দেবী দেবতাদের রচয়িতা আর রচনার জ্ঞান ছিল না। তারা আদি মধ্য অন্তকে জানতেন না। তাদের যদি জ্ঞান থাকতো যে আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে রসাতলে যাব, তাহলে তাদের বাদশাহীর সুখই থাকবে না, চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। এখন তোমাদের এই চিন্তা রয়েছে যে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হব। আমরা আত্মারা যারা নিরাকারী দুনিয়াতে ছিলাম, সেখান থেকে পুনরায় কিভাবে শুদ্ধামে এলাম, এই জ্ঞানও তোমাদের কাছে। এখন আমরা চড়তি কলাতে রয়েছি। এটা হলো 84 জন্মের সিঁড়ি। এর মাঝে কি হয় তা তোমরা জানো। সত্যযুগে তো সবাই আসবে না। ড্রামা অনুসারে প্রত্যেক অ্যাক্টরকে নম্বর ক্রমান্বয়ে নিজের নিজের সময় অনুসারে সে পার্ট প্লে করতে হবে। এখন বাচ্চারা, তোমরা জানো দিনের বন্ধু কাকে বলা হয়। দুনিয়ার মানুষ সেটা জানে না। গীতেও তোমরা শুনলে, অবশেষে সেই দিন এলো আজ। এসব হলো ভক্তি। ভগবান কখন এসে আমাদেরকে, অর্থাৎ ভক্তদেরকে ভক্তি মার্গ থেকে বের করে সদ্গতিতে নিয়ে যান, এটাও তোমরা বুঝেছ। রাম রাজ্য, রাবণ রাজ্য কোন জিনিসের নাম, এসব কোনো মানুষই জানে না। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো, বাবা আবার এসেছেন এই শরীরে। শিব জয়ন্তীও তো পালন করে, তাহলে শিব অবশ্যই আসেন। এমনও বলেন না তিনি যে আমি কৃষ্ণের তনে আসি না, বাবা বললে কৃষ্ণের আত্মা 84 জন্ম নিয়েছে। যে প্রথম নম্বরে ছিল, এখন সে শেষের নম্বরে। ততত্ব আমি তো আসি সাধারণ তনে।
তোমাদেরকে এসে বলি, তোমরা কিভাবে 84 জন্ম ভোগ করো। এই সময় তো একজনও নিজেকে দেবতা ধর্মের মনে করে না, কেননা সত্যযুগকে যে অনেক দূরে নিয়ে গেছে, কল্পের আয়ু লিখে দিয়ে গেছে 1,00,000 বছর বলে। বাস্তবে ড্রামার হিস্ট্রি তো খুবই ছোট, এতে কোনো ধর্মের 500 বছরের, কারো 2500 বছরের হিস্ট্রি রয়েছে। তোমাদের হলো 5,000 বছরের হিস্ট্রি। যারা দেবতা ধর্মে তারাই স্বর্গে আসবে, অন্য ধর্মগুলি তো আসেই পড়ে। দেবতা ধর্মে যারা, তারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। ড্রামা অনুসারে তারা এইভাবে কনভার্ট হওয়ারই, তারপর নিজের ধর্মে ফিরে আসবে। বাবা তোমাদেরকে বোঝান, বাচ্চারা তোমরা তো বিশ্বের মালিক ছিলে, তোমরা এখন বুঝতে পারো যে বাবা স্বর্গ স্থাপনা করেন, তাহলে আমরা স্বর্গে থাকবো না কেন? বাবার থেকে আমরা উত্তরাধিকার অবশ্যই নেব। তখন এটার দ্বারা প্রমাণিত হয় যে আমাদের ধর্মের আর যে হবে না সে আসবে না, বলবে অন্য ধর্মে আমরা কেন যাব। বাচ্চারা তোমরা জানো যে সত্যযুগ অর্থাৎ নতুন দুনিয়াতে দেবতাদের অগাধ সুখ ছিল, সোনার প্রাসাদ ছিল, সোমনাথের মন্দির কত সোনা ছিল। দ্বিতীয়, এমন কোনো মন্দিরই হয় না সেই মন্দিরে অনেক অনেক হিরে জহরত ছিল। বৌদ্ধ ইত্যাদিদের কোনো হিরে জহরতের প্রাসাদ ছিল না। বাচ্চারা তোমাদেরকে যে বাবা এত উঁচু বানিয়েছেন তার সম্মান তোমরা কতটা রেখেছ। যিনি সুকর্ম করে যান তাকে কত মান দেওয়া হয়। এখন তোমরা জানো যে সবচেয়ে ভালো কর্ম কেবল বাবাই করে থাকেন। তোমাদের আত্মা বলে সব থেকেও উত্তম সেবা পতিত পাবন বাবা এসে করে যান। কাঙ্গালকে রাজা, বেগারকে প্রিন্স বানিয়ে দেন। যিনি ভারতকে স্বর্গ বানিয়ে দেন তার সম্মান কেউ করে না। তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু মন্দির বলা হয় সোমনাথ মন্দিরকে, সেটাকেও 17 বার লুট করেছে। লক্ষ্মীনারায়ণের মন্দিরকে কেউ কখনো লক্ষ্মীনারায়ণ মন্দিরকে কেউ কখনো লুট করেনি, সোমনাথ মন্দিরকে লুট করেছে ভক্তিমার্গে। ইনিও এই মন্দিরের প্রতিষ্ঠাতা, খুবই ধনবান ছিলেন। রাজাদের মধ্যেও তো বেশি বা কম আছে। যারা উঁচু পদমর্যাদা তাদেরকে নিচু পদমর্যাদার দ্বারা তারা সম্মান করে, দরবারের নম্বর অনুসারে বসে। বাবার তো এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এখানকার দরবার হলো পতিত রাজাদের, পবিত্র রাজাদের দরবার। কত সুন্দরই না হবে তাদের কাছে যখন এত ধন, তাহলে তাদের বাড়ি ঘর কতই না সুন্দর হবে। এখন তোমরা জানো যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন, স্বর্গের স্থাপনা করাচ্ছেন। আমরা মহারাজা মহারানী হই তখন স্বর্গের, তারপর আমাদের অধোগতি হতে থাকে। তারপরে প্রথমে আমরা শিব বাবার পূজারী হব, যিনি আমাদেরকে স্বর্গের মালিক বানিয়েছিলেন, তার আমরা পূজা করব। তিনি আমাদেরকে অনেক বিত্তবান বানান। এখন ভারত কত গরিব, আগে এত গরিব ছিল না। সবাই অত্যন্ত আনন্দে থাকতো যে জমি 500 টাকায় নেওয়া হয়েছিল সেটাই এখন 5,000 টাকাতেও পাওয়া যায় না। সেখানে তো 5,000কে এখন তো অনেক 5 লাখ হয়ে গেছে। সেখানে তো ধরিত্রীর কেনা বেচা হয় না, যার যতখানি প্রয়োজন নিয়ে নাও। তো সত্য, যার যত প্রয়োজন নিয়ে নাও, প্রচুর জমি পড়ে থাকবে। মিষ্টি নদীর ধারে তোমাদের প্রাসাদ হবে, মানুষের সংখ্যা খুব কম হবে, প্রকৃতি দাসী হবে, খুব ভালো ভালো ফুল ফল পাওয়া যাবে। এখন তোমরা কত পরিশ্রম করো, কিন্তু যখন খরা পড়ে যায় তখন অন্যের আকাল হয়ে যায়। তাই গীত শুনলে তোমাদের রোমাঞ্চিত হয়ে ওঠা উচিত। বাবাকে দীননাথ বলা হয়। এখন অর্থ বুঝেছ তোমরা, তাই না? তাদেরকে বিত্তবান বানান। নিশ্চয় এখানে যারা আসবে তাদেরই বিত্তবান, তাই না? তোমরা জানো যে আমাদের পবিত্র থেকে পতিত হতে 5,000 বছর লেগেছে। এখন আমার বাবা এক লহমায় পতিত থেকে পবিত্র বানান, উচ্চ থেকে উচ্চ বানান তিনি। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়ে যায়। বাচ্চারা বলে, বাবা আমি আপনার। বলেন, বাচ্চারা তোমরা হলে বিশ্বের মালিক। বাচ্চার জন্ম হলো আর সাথে সাথে উত্তরাধিকারী হয়ে গেল, কতখানি আনন্দ হয় তখন। কিন্তু কন্যা সন্তান জন্মালে মন মরা হয়ে যায়। এখানে তো সব আত্মারাই হলো সন্তান। আমরা স্বর্গের মালিক হয়ে গেছি। এখন জানতে পেরেছি যে 5,000 বছর পূর্বে আমরা স্বর্গের মালিক ছিলাম। বাবা আমাদেরকে এরকম বানিয়েছিলেন। শিব জয়ন্তীও মানুষ পালন করে, কিন্তু তারা এটা জানে না যে তিনি কবে এসেছিলেন, লক্ষ্মীনারায়ণের রাজত্ব কবে ছিল, কিছুই জানে না। বাস্তবে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি হওয়ার কথা। 1,00,000 বছর হলে তো অনেক অনেক জমির প্রয়োজন। পুরো দুনিয়ার জমি নিলেও সংকুলন হবে না।
লক্ষ বছরে কত কত মানুষের জন্ম হয়ে যাবে, কিন্তু এ এত তো নেই। এই সকল কথা বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। মানুষ যখন শুনে তখন বলে, এইসব কথা তো আগে কখনো শুনিনি, না কোনো শাস্ত্রে পড়েছি। এইসব তো অত্যন্ত ওয়ান্ডারফুল কথা। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে সমস্ত চক্রে নলেজ রয়েছে। অনেক জন্মের শেষ জন্মে এখন সবাই তো হলো পতিত আত্মা। তারা শতপ্রধান ছিল, এখন তারাই হলো তমপ্রধান। এখন আবার শতপ্রধান হতে হবে আত্মারা। তোমাদের এখন এই শিক্ষা প্রাপ্ত হচ্ছে যে আত্মা শরীরের দ্বারা শোনে, তাই দুলতে থাকে, কারণ শরীরের দ্বারা শুনছে যে। আমরা আত্মারা 84 জন্ম নিয়েছিলাম, 84 জন মা বাবাকেও তাই পেয়েছি। এটাও তো হিসাব আছে না? তখন বুদ্ধিতে আসে যে আমরা 84 জন্ম নিই, এর কম জন্মের হয়। মিনিমাম ম্যাক্সিমামের হিসাব আছে না? বাবা বসে বোঝাচ্ছেন যে শাস্ত্রে কিনা লিখে দিয়েছে তোমাদের জন্য তা তোমাদের জন্য তাও তো 84 জন্ম বলে, কিন্তু আমার ক্ষেত্রে বলে নাকি অগণিত অসংখ্য বার জন্মে কথা বলে দিয়েছে। প্রতিটি কোনায় কোনায় যেখানে তাকাই তুমি তুমি তুমি, কৃষ্ণই কৃষ্ণ। মথুরা বৃন্দাবনে বলে কৃষ্ণ সর্বব্যাপী, রাধাপন্থীরা বলে রাধাই রাধা, তারা বলে আমরা হলাম রাধা স্বামী। কেউ কেউ আবার কৃষ্ণ স্বামী বলে নিজেদেরকে। তারা রাধাকে মানে, যেদিকেই তাকায় দেখি রাধাই রাধা। তুমিও রাধা, আমিও রাধা। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান, অবশ্যই আমি হলাম দীনবন্ধু। ভারতই সব থেকে সমৃদ্ধশালী ছিল, এখন সব থেকে গরিব হয়ে গেছে, সেই জন্যই আমাকে ভারতে আসতে হয়েছে। এ হলো পূর্ব রচিত ড্রামা, এটাতে এতটুকু এদিক ওদিক হতে পারবে না। সুবিশাল ড্রামা, এই ড্রামা যেটা শ্যুট হয়েছে সেটাই হুবহু রিপিট হবে। ড্রামার বিষয়কেও তো জানা প্রয়োজন, তাই না? ড্রামা মানে ড্রামা, জাগতিক স্টেজে যে ড্রামা হয় সেটা হলো সীমিত পরিসরের, আর এটা হলো অসীম জগতের। এর আদি মধ্য অন্তকে কেউ জানে না। দীননাথ তো নিরাকার ভগবানকে মানবে, কৃষ্ণকে তো মানবে না। কৃষ্ণ তো ধনবান সত্যযুগের প্রিন্স হয়, ভগবানের তো নিজের শরীর নেই, তিনি এসে বাচ্চারা তোমাদেরকে ধনবান বানান, তোমাদেরকে রাজযোগের শিক্ষা দেন। লৌকিক জগতেও তো মানুষ পড়াশোনা করে ব্যারিস্টার ইত্যাদি হয়, তারপর রোজগার করে বাবাও তোমাদেরকে এখন পড়ান, তোমরা ভবিষ্যতে নর্থ থেকে নারায়ণ হও, তোমাদের তো জন্ম হবে, তাই না? এমন নয় যে স্বর্গ কোনো সমুদ্র থেকে উঠে আসবে। হ্যাঁ, স্বর্গ কোনো সমুদ্র থেকে উঠে আসবে। কৃষ্ণও তো জন্ম নিয়েছে, কংসপুর ইত্যাদি তো তখন ছিলই না। কৃষ্ণের বিষয়ে কত প্রশস্তি রয়েছে, কিন্তু কৃষ্ণের বাবার বিষয়ে তো গাওয়া হয় না। কৃষ্ণের বাবা কোথায়? কৃষ্ণ তো অবশ্যই রাজার ছেলে হবে, তাই না? সেখানে বড় রাজার ঘর জন্ম হয়, তিনি তিনি যেহেতু পতিত রাজা, তাই তার নামও তো নেওয়া হবে না। কৃষ্ণ যখন থাকবে তখন খুব অল্প সংখ্যক পতিত থাকবে, যখন তার সব চলে যাবে তখন কৃষ্ণ রাজ সিংহাসনে বসবে, নিজের রাজত্বের কার্যভার গ্রহণ করবে, তখন এই সম্বৎ শুরু হবে। লক্ষ্মীনারায়ণের থেকে সম্বৎ শুরু হয়, তোমরা সম্পূর্ণ হিসাব লিখে থাকো, এদের রাজত্বকাল এত সময়, এরপর তাদের অত সময়। তার থেকে মানুষ সহজে বুঝতে পারবে যে কল্পের আয়ু অত বড় হতেই পারে না, 5000 বছরের পুরো হিসাব রয়েছে। আচ্ছা আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানি মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, রচয়িতা রচনার জ্ঞান বুদ্ধিতে রেখে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। রচয়িতা রচনার জ্ঞান বুদ্ধিতে রেখে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। কেবল একটি চিন্তা রাখতে হবে, কেবল একটি চিন্তা রাখতে হবে যে আমাদেরকে শতপ্রধান অবশ্যই হতে হবে। 2, এই অসীম জাগতিক ড্রামাকে বুদ্ধিতে রেখে অপার খুশিতে থাকতে হবে। বাবার মতো মান পেতে হলে পতিতদেরকে পবিত্র হওয়ার সেবা করতে হবে। বরদান, অধিকারী ভাবের স্মৃতির দ্বারা সর্বশক্তির অনুভবকারী প্রাপ্তি স্বরূপ হব। অধিকারী ভাবের স্মৃতির দ্বারা সর্বশক্তির অনুভবকারী প্রাপ্তি স্বরূপ হব। যদি বুদ্ধির সম্বন্ধ সদা এক বাবার সাথে জুড়ে থাকে, তাহলে সর্বশক্তিগুলি উত্তরাধিকারী রূপে প্রাপ্ত হয়। যদি বুদ্ধির সম্বন্ধ সদা এক বাবার সাথে জুড়ে থাকে, তাহলে সর্বশক্তিগুলি উত্তরাধিকারী রূপে প্রাপ্ত হয়। যারা অধিকারী মনে করে তাদের প্রত্যেক কর্ম করে, তাদের বলা হয় সংকল্পেও চাওয়ার আবশ্যকতা নেই। এই অধিকারী ভাবের স্মৃতি সর্বশক্তির প্রাপ্তির অনুভব করায়। তাই এই নেশা যেন থাকে যে সর্বশক্তিগুলি হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। অধিকারী হয়ে চলতে হবে, তবে অধীনতা সমাপ্ত হয়ে যাবে। অধিকারী হয়ে চলতে হবে, অধীনতা সমাপ্ত হয়ে যাবে। স্লোগান,
নিজের সাথে সাথে প্রকৃতিকেও পবিত্র বানাতে হবে, তার জন্য সম্পূর্ণ আসক্তিমুক্ত হও। নিজের সাথে সাথে প্রকৃতিও পবিত্র বানাতে হবে, তার জন্য সম্পূর্ণ আসক্তিমুক্ত হও। ব্যক্তি ছাড়া অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। যদি পবিত্রতার নিয়ম পাক্কা হয় তাহলে আসক্তিমুক্ত, ঈর্ষা ক্রোধ থেকে মুক্ত হও। খিটখিটে ভাব যেন না থাকে, এই আসক্তিও রেখো না যে এটা হতেই হবে। স্বার্থ বা ঈর্ষার বসে কোনো কোনো কথা বললে সেটা যদি পূর্ণ না হয় তাহলে ক্রোধের জন্ম হবে। এই জন্য পবিত্রতার পিলারকে পাক্কা করো, তাহলে এই পিলার লাইট হাউসের কাজ করবে। পবিত্রতার পাক্কা করলে লাইট হাউসের কাজ করবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।